নমস্কার বন্ধুরা, মা কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বৃষ্টির দিনে টাটকা সবজি কিছু রান্না করেছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার এই রান্না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বৃষ্টির দিনে আজকে সকাল সকাল বাজার থেকে কি আনলেন মা? এই যে দেখো না, চাষিরা নিয়ে আসছে টাটকা সবজি, মূলা, করলা, তারপরে লাল শাক, এই যে আম, হ্যাঁ আম দিয়ে ক্যান্ডি হবে, এই যে ম্যাঙ্গো ক্যান্ডি হবে। হ্যাঁ, আর লাল শাক তুমি খুব ভালোবাসো না? লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। হ্যাঁ, করলা ভাজি হবে। অনেকে করলা পছন্দ করে না, কিন্তু করলা রান্না করতে পারলে করলা খুব টেস্টি হয়। হ্যাঁ, করলা খাওয়া খুব ভালো। মূলা দিয়ে চিংড়ি মাছ হবে। আম কাটা হয়ে গেছে ক্যান্ডির? হ্যাঁ, এখন গরম জল দিব, তারপরে তুলে রাখবো, তারপরে চিনি মিক্সড করে রেখে দেবো, তারপরে রোদে শুকাতে হবে। এত বড় ভিডিও তো করা যায় না, রোদে শুকানো দেখানো যাবে না। আমি ক্যান্ডিটা দেখিয়ে দিই কি করে ক্যান্ডিটা তৈরি হচ্ছে। হবে ক্যান্ডির আমগুলো, তারপরে নিয়ে গরম জলে মিলে আমগুলো দিতে হবে। আমগুলো কম হালকা সিদ্ধ করে চিনি মিলে মিক্স করে রেখে দিতে হবে। ঠিক আছে, আমি ক্যান্ডি চিকন চিকন করে আমগুলো রাখতে হবে। আমগুলা গরম জল থেকে তুলে নেওয়া হয়েছে, এখন চিনি দিয়ে রেখে দেব। 3 কেজি আমের মধ্যে মনে করো না 1 কেজি কম চিনি। 1 কেজি কম চিনি দিচ্ছি আমরা। গরম গরম চিনি আছে। বেশি চিনি দিতে হয় না, কারণ একটু টক টক হলে আম ক্যান্ডিটা খুব ভালো হয়। বুঝছো? এগুলা কি এখন মিক্সড করে নেবেন? এগুলা এখন 8-10 ঘন্টা এরকম চুপায় রাখতে হবে। তারপরে কালকে সকাল থেকে রোদ্রে দেওয়া হবে। বুঝছো? এই রোদ্রে দেওয়ার পরে এরকম ক্যান্ডি হবে। আচ্ছা, এরকম হয়ে যাবে। এরকম হবে। ক্যান্ডি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এরকম। রোদ্রে শুকায় ভিডিও বড় করার জন্য আমরা দেখাতে পারি না রোদ্রে শুকানোটা। খুবই সুন্দর হয়েছে। দেখুন,